পাসপোর্ট জালিয়াতি মামলায় ধৃত দুই। গিদি সীমান্ত থেকে গ্রেফতার অলোক নাথ। বিরাটির বিশরপাড়া থেকে ইডির জালে আজাদ মল্লিক নামে আর এক অভিযুক্ত। ভারত বাংলাদেশ সীমান্তে গেদে অলোক নাথের বাড়িতে গতকাল ইডির হানা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান, খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদও। সূত্রের খবর, অলোক নাথ দীর্ঘদিন ধরেই জাল পাসপোর্ট তৈরির কাজ করতেন। 3 and 4 2.26 করোড়ে অ্যালিগেশন দিয়ে ওনাকে গ্রেফতার করা হয়েছে। লন্ডারিং বাংলাদেশ থেকে হাওয়ালা কাণ্ডে ওনাকে দেখানো হচ্ছে যুক্ত আছেন অ্যাজ পার ইডি ভার্জন। বাট আমার ক্লায়েন্ট পুরো বেকসুর, নির্দোষ পুরো। উনি একটা বিজনেস মার্চেন্ট, উনি ফরেন ন্যাশনালও নেই, উনি ইন্ডিয়ান ন্যাশনাল। ওনার কাছে পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, ইচ অ্যান্ড এভরিথিং হি হ্যাজ উইচ ইজ জেনুইন অ্যান্ড কারেক্ট। এই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ওনারা পাচ্ছেন কি উনি বাংলাদেশ টাকা হাওয়ালা করে পাঠাতেন। হোয়াটসঅ্যাপ চ্যাট তো নট ভ্যালিড। আর ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। সালিশি সভায় উপপ্রধানের সামনে মারধর, মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের বেধড়ক মার। আহত 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বসিরহাটের পিফা পঞ্চায়েতের সুবেদপুরের ঘটনা। ঠিক কি ঘটেছিল আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, ঠিক কি ঘটেছিল? হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের যে পিফা পঞ্চায়েতের সুবিদপুর এলাকার ঘটনা, এখানে সালিশি সভায় উপপ্রধানের সামনেই মেয়ের শ্বশুর বাড়ির লোকজন মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে মেয়ের বাপের বাড়ির লোকজন বেধড়ক মারধর করলো এবং 4 জন আহত হয়। তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মেয়ের শ্বশুর বাড়ির এক মহিলা, তিনি বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা যেটা ঘটেছে গতকাল, এই যে এখানকার যে এই রাকিবুল গাজী বলে এক ব্যক্তি, যে তার পাশের গ্রামে বিয়ে করেন এবং তার স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে একটা গন্ডগোল চলে আসছিল এবং ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায় এবং সেই নিয়ে একটা সালিশি সভাটাকে দুই পক্ষ, সেখানকার যে উপপ্রধান আলমগীর মন্ডল তার বাড়িতে আসে এবং সেই আলমগীর মন্ডলের বাড়িতে আসার পরেই অতর্কিতে এই মহিলার বাপের বাড়ির লোকজন তার শ্বশুর বাড়ির লোকজনের উপরে চড়াও হয়, মারধর করে। উপপ্রধানের সামনেই সালিশি সভায় বেধড়ক মারধর। বেশ, একেবারে অনেক ধন্যবাদ অনুপম। আসছে, এসে খালি মারধর করছে। আমার তো মেরেছে, আমার বউর ব্যাপক মার মেরেছে, আমার মাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, মেম্বারের সামনে মেরেছে। তো আবার ধমকি দিয়েছে, বলছে আবার আসবো, এসে তোদের সবাইকে মারবো। এটা ওরা ওই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাকিবুলের ভাইকে, এটা অন্যায় করেছে। গ্রামের লোক বেরিয়েছিল, আর এক মিনিট থাকলেই ওদের ওই 15-20 জনের ব্যবস্থা অন্যরকম হয়ে যেত। বোর্ডার ওই ঠেকা দিয়ে ঠেলাগুতো হয়েছে ঘটনাটাই। এদের আইনগত ব্যবস্থা তো নেবই। কম দামে জমি বিক্রির জন্য চাপ, বাড়িতে ঢুকে শাসানি আর রাজি না হওয়ায় বিধবাকে বেধড়ক মারধর। তার মেয়েকে ধর্ষণের হুমকি। ধূপগুড়িতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আর এই ঘটনার পর আতঙ্কে মা এবং মেয়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। এভাবেই বাড়িতে ঢুকে প্রমোটারের হুমকি, কম দামে জমি বিক্রি করে দিতে হবে বলে চাপ দেওয়ার অভিযোগ। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ড সিনেমা হল পাড়া। এখানেই 1 বিঘে জমির ওপর বাড়ি। বাসিন্দা বলতে মা এবং মেয়ে। মহিলার স্বামী বছর 3 আগে মারা গিয়েছেন। অভিযোগ, এই 1 বিঘা জমিতে নজর পড়েছে প্রমোটারের। কয়েকদিন ধরে জমিটি কম দামে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন প্রমোটার অপু বক্সি। এর মধ্যে সোমবার বাড়িতে ঢুকে শাসানি। জমি বিক্রি করতে রাজি হননি মহিলা। অভিযোগ, এতেই ক্ষেপে যান প্রমোটার। মহিলাকে মারধর করেন, তার মেয়েকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ। তালা দেওয়া ছিল, বাইরের যে গ্রিলটা সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছে
ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে, আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করবে। উনি কিছু করে না, কিন্তু ওনার উপরে যারা আছে তারাই ওকে মানে উনি দালালি ব্যবসা করেন। প্রচন্ড পরিমাণ আতঙ্ক, রাত্রে আমি ঘুমাতে পারি না, রাত 2-2-2:30টার সময় এসে গ্রিল ভাঙা, বাড়িতে ঢিল মারা, প্রচন্ড পরিমাণ অত্যাচার। যখন তখন রাস্তায় বেরোলে আমার মেয়েকে মারার হুমকি দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। বাড়িতে থাকেন মা এবং মেয়ে। প্রমোটারের হুমকির পর থেকে আতঙ্কে দুজনে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ ব্যাপারটা দেখবে, লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে। তো ওই ঘটনাটা আরো একটু খোঁজ খবর নিতে হবে, ব্যাপারটা কি আছে। পুলিশ টোটাল বিষয়টা দেখবে, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা পুলিশের মতো কাজ করবে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। টাকা খায় সেখানে মাতলামি বার করে